হাসিনার নতুন অডিও ফাঁস, ওরা মারবে যেখানে পাবে গুলি করবে। আল জাজিরার অনুসন্ধানী ইউনিট প্রকাশ করেছে স্বৈরাচারী হাসিনার শাসনের শেষ পর্বের এক ভয়াবহ চিত্র। নতুন এক প্রামাণ্যচিত্রে ফাঁস করা গোপন কল রেকর্ডিং ও দলিলপত্রে উঠে এসেছে কিভাবে ২০২৪ সালের জুলাই মাসে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেন স্বৈরাচার শেখ হাসিনা। আল জাজিরার দাবি অনুযায়ী তাদের হাতে আসা একাধিক গোপন ফোনালাপে হাসিনাকে সরাসরি বলতে শোনা যায়, আমি তো ওপেন অর্ডার দিয়ে দিয়েছি, এখন ওরা মারবে যেখানে পাবে গুলি করবে। এই কথোপকথনটি 18 জুলাই 2024 ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে বলে দাবি করা হয়। এছাড়া অন্য এক রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যেখানে তারা কোনো জটলা দেখছে ওপর থেকেই শুরু হয়ে গেছে, কিছু সরেছে। এসব রেকর্ডিংয়ে দেখা যায় ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ কেবল স্থলভিত্তিক নয়, আকাশ থেকেও গুলি চালানোর নির্দেশ ছিল। একজন চিকিৎসকের বরাতে প্রামাণ্যচিত্রে উঠে এসেছে বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত হন। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী 3 সপ্তাহ ব্যাপী সেই গণ আন্দোলনে প্রায় 1500 মানুষ নিহত এবং 25,000-এর বেশি আহত হন। স্বৈরাচার সরকার নিয়ন্ত্রিত বাহিনী ছুড়ে দেয় 30 লাখের বেশি রাউন্ড গুলি। এই নিপীড়নের ভেতর দিয়ে দেশের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় যুক্ত হয়। এই প্রামাণ্যচিত্রে উঠে আসে আন্দোলনের প্রতীক ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ড। তাকে ঘিরে দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। দাবি করা হয় সরকার ঘটনাটি ধামাচাপা দিতে বারবার ময়নাতদন্ত রিপোর্ট বদলে ফেলে। হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সরাসরি এই কাজে জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তে গুলির কথা 5 বার মুছে ফেলা হয় এবং পরে সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয়, যা ছিল ভয় ও চাপের ফল। প্রামাণ্যচিত্রে আরো দাবি করা হয় সরকার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্ববাসীর চোখে এই দমনপীড়নের সত্য আড়াল করে রাখে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে তারা হাসিনার ওপেন অর্ডার বক্তব্যকে ভুয়া বলে দাবি করেছে এবং বলেছে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আন্দোলনকারীদের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে। তারা আরো জানিয়েছে আবু সাইদের পরিবারের প্রতি সহানুভূতি জানালেও হাসিনা এই ঘটনার নিরপেক্ষ তদন্তে আগ্রহী ছিল। 24 জুলাই আল জাজিরা আরো একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবে, যেখানে জুলাইয়ের 36 দিন শিরোনামে শেখ হাসিনার স্বৈরাচারী দমনযজ্ঞের পূর্ণ বিবরণ আসবে বলে জানানো হয়েছে।